ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামো নয়, আঞ্চলিক কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় ৫,০০০ কোটি রুপির রেল প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এতে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পরিকল্পনা ছিল এই প্রকল্পের মাধ্যমে সরু শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক করিডোরের ওপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। ভারতের প্রকল্প স্থগিতের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ল। বাংলাদেশের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। জানা গেছে, নেপাল ও ভুটানের মাধ্যমে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা করছে ভারত। বিশ্লেষকদের মতে, নেপাল ও ভুটানের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করার প্রক্রিয়া খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত। এরই মধ্যে ভারত ও নেপালের মধ্যে ১৯০ কিলোমিটার রেল লাইন সংযোগ স্থাপনের পুরনো একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে ভারত সরকার। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $১৪ বিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তন অস্বস্তিতে ফেলেছে ভারতকে। পাশাপাশি এই প্রকল্পগুলো স্থগিতের ফলে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক্স উন্নয়নের সুযোগ থেকেও বঞ্চিত হল বাংলাদেশ। অনেকেই মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি দিল্লির একটি সুস্পষ্ট বার্তা। ভারত বোঝাতে চাইছে, বাংলাদেশ ছাড়াও তাদের বিকল্প পথ খোলা আছে। অন্যদিকে এটিকে বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ হিসাবেও দেখছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।